যখন আমরা একটা রান করতে যাব, আমাদের নিজেদের বিজনেসের হোক আর মানুষের বিজনেস, ঠিক আছে, আমরা আমাদের এই কাজটাকে রান করার জন্য আমাদের কিছু সেটআপের বিষয় আছে। প্রথমত আমাদের এই সেটআপের অন্তর্গত হলো একটা বিজনেস পোর্টফোলিও লাগে। বিজনেস পোর্টফোলিও, যেটাকে আগে আমরা বিজনেস ম্যানেজার বলা হয়, ঠিক আছে, এখন ওইটাকে বলা হয় বিজনেস পোর্টফোলিও। এখন যাদের অ্যাকাউন্ট আগে বা বিজনেস পোর্টফোলিওটা আগে, সেখানে দুইটা অপশনই থাকে, আগের ভার্সন ও নতুন ভার্সন। আর যদি এখন নতুন করে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে যান তাহলে একরকমই থাকে, মানে ইন্টারফেস অপশনগুলো সেম, উপরে আছে দুইটা, আর এটা ধরেন বিজনেস ম্যানেজারে 3 নম্বরে একটা অপশন আছে, ওই অপশনটা ম্যানেজারে 4 নম্বরের অপশন আছে, ঠিক আছে। মানে আমি বিজনেস পোর্টফোলিও ম্যানেজার আলাদা আলাদা করতেছি বলে আপনারা মনে করেন যে আলাদা, দুইটা একই জিনিস, ঠিক আছে। নতুন আপডেট করে নামটা শুধু চেঞ্জ করতে, আগে ম্যানেজার ছিল এখন পোর্টফোলিও। এই নাম চেঞ্জ করার সাথে সাথে এখানে ধরেন ইউআই ইউএক্স এ 3 নম্বরে যে অপশন ছিল এটা 4 নম্বরে আছে, 5 নম্বরে যেটা ছিল এটা 2 নম্বর, এই এতটুকুই পার্থক্য, ঠিক আছে। আর আমাদের একটা বিজনেস পোর্টফোলিও, কেন আমাদের বিজনেস পোর্টফোলিও লাগবে সবচেয়ে বড় কোশ্চেন। প্রথমত হচ্ছে আমরা যখন অনেক পেজ হ্যান্ডেল করব তখন ফেসবুক থেকে করা ওইটা অনেক কঠিন হয়ে যাবে। আর যখন আমাদের অনেক বিজনেস হবে, দ্যাট মিন্স আমরা তো হচ্ছে এজেন্সির মতো করে বা আমরা তো সার্ভিস দিব, অবশ্যই আমাদের অনেক ক্লায়েন্ট হবে, তখন পেজের অ্যাক্সেস, তারপরে হচ্ছে অ্যাড রান করা এবং আপনার হচ্ছে পিক্সেল সেটআপ করা, এইগুলো ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। বিশেষ করে আমাদের হচ্ছে এই অ্যাক্সেসের বিষয়গুলো খুবই প্রবলেম হয়ে যাবে, অ্যাড রান করতে ঝামেলা হবে। এই জন্য যখন আমরা বিজনেস পোর্টফোলিও থ্রুতে একটা রান করাবো তখন আমাদের এই জিনিসটা অনেক বেশি সহজ হবে। আর একটা জিনিস সেটা হলো আমরা যখন ওয়েবসাইটের থ্রুতে আমরা যখন অ্যাড গুলো রান করাবো তখন ওয়েবসাইটে কতজন ভিজিট করলো, কতজন হচ্ছে অ্যাড টু কার্টে রাখছে, কতজন আমাদের ওয়েবসাইটে 3 মিনিট থাকছে, কতজন 5 মিনিট থাকছে, কতজন হচ্ছে আমাদের এখানে আচ্ছা আরেকটি কাট করে দিই আমি, কতজন শুধু আমাদের এখানে ক্লিক করে চলে গেছে, এই জিনিসগুলো ট্র্যাক করার দরকার হবে, তাই না। ট্র্যাক করতে পারলে যারা আমাদের এখানে অ্যাড টু কার্টে রাখছে, দ্যাট মিন্স সে কেনার জন্য অ্যাড টু কার্টে রাখছে। আমার এখানে ভিজিট করছে, দ্যাট মিন্স সে অল্প হলেও ইন্টারেস্টেড, 3 মিনিট সময় দিয়েছে মানে সে এদের চেয়ে বেশি ইন্টারেস্টেড। এই জিনিসগুলো যদি আমরা ট্র্যাক করে পরবর্তী ক্যাম্পেইনটা এদেরকে টার্গেট করে চালাই তাহলে নতুনের চেয়ে এখানে আমাদের সেল করার সম্ভাবনা বেশি না। তবে অবশ্যই আমাদের ওয়েবসাইটে কি দরকার, ট্র্যাক করতে পারা দরকার। এই ওয়েবসাইটের ট্র্যাকিং সিস্টেমটা হচ্ছে আমরা করতে পারি ফেসবুক থেকে সরাসরি পিক্সেলের মাধ্যমে, আর এই পিক্সেলটা আপনি বিজনেস পোর্টফোলিও ছাড়া অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আবার অনেক অ্যানালাইজিং টুল আছে যেগুলো বিজনেস পোর্টফোলিও ছাড়া সম্ভব নয়। বিজনেস পোর্টফোলিও আমাদের মাস্ট বি, প্রফেশনাল ওয়েতে যদি অ্যাড করাতে চাই অবশ্যই লাগবে। বিজনেস পোর্টফোলিওর পরে আমাদের পিক্সেল সেটআপ জিনিসটা তো লাগবে, এরপর আমাদের একটা হচ্ছে ওয়েবসাইট, মানে আমাদের দরকার না, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে যে ক্লায়েন্টের ওদের দরকার, তো আমরা প্র্যাকটিস করার জন্য তৈরি করবো, সমস্যা নাই। তার প্রথমত আমাদের একটা বিজনেস পোর্টফোলিও লাগবে, এর আগে আপডেট করার জন্য পেজ তো লাগবে যেটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি সবাই, তাই না। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। কি লাগবে? অ্যাড অ্যাকাউন্ট। কারণ বিজনেস পোর্টফোলিও থেকে আপনার কোনো লাভ নেই যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে। অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজনেস পোর্টফোলিওর ভিতরে গিয়ে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে আপনার অ্যাড রান করতে হবে, ঠিক আছে। তাহলে একটা বিজনেস পোর্টফোলিওতে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আপনি সেটআপ করতে পারবেন? নতুন হলে একটা থেকে 3টা, যদি পুরাতন হয় 3টা পর্যন্ত তারা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে দেয়, ঠিক আছে। আর যদি আরো বয়স হয় বা আপনার হচ্ছে বিজনেস অনেকগুলো পেজ থাকে তখন আস্তে আস্তে এই সংখ্যা বাড়ে, হ্যাঁ কমবে না বাড়বে, হ্যাঁ মানে আপনি আরো বেশি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। ধরেন এই একটা আপনার 20টা কাস্টমার, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি 10টা কাস্টমার হ্যান্ডেল করতেছেন, আর একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে ধরেন 20টা করতেছেন, আর একটা থেকে ধরেন কয়টা কাস্টমার বলছি, ধরেন আপনার 50টা কাস্টমার, বড় লোক হয়ে গেছে, এখান থেকে ধরেন আপনি 20টা করতেছেন, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে 10টা হ্যান্ডেল করতেছেন, টোটাল 50টা। অথবা সব বাদ দিলাম, একটা থেকে আপনি 50টা কাস্টমার হ্যান্ডেল করেন, কোনো সমস্যা নেই। কোনো কারণে যদি এটা রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন আপনার ব্যাকআপ হিসেবে আরো দিতে, ঠিক আছে। এখন আপনি চাইলে এখনই ইনস্ট্যান্ট এই মুহূর্ত থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন যদি দুইটা জিনিস, দুইটা না একটা থাকলেই হবে।
দুইটা দরকার, কারণ পেজও লাগবে আর একটা হচ্ছে আপনার পেমেন্ট মেথড। কারণ যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তার মানে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে ডিফল্ট ভাবে, ঠিক আছে? যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। বিজনেস পোর্টফোলিও করা লাগবে না, নতুন করে অ্যাড অ্যাকাউন্ট করা লাগবে। আপনার যেহেতু একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তার মানে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু আপনার ওই পেমেন্ট মেথডে আসতেছে, কিন্তু আপনি ওখান থেকে অ্যাড রান করা যাবে। আরেকটা জিনিস সেটা হলো এই অ্যাকাউন্ট আছে ঠিক আছে, কিন্তু অনেকের এখানে দেখবেন যে রেস্ট্রিক্টেড, ঠিক আছে? রেস্ট্রিক্টেড কেন থাকে? হয়তো বা আপনি হচ্ছে কোনো জায়গায় কমেন্ট করছেন বা আপনি অ্যাড না বুঝে কোনো জায়গায় অ্যাড রান করতে গেছেন বা কোনো কারণে আপনি করছেন, ঠিক আছে? তো যদি আপনি বেশি বড় ভাবে না করেন এটা কোনো ইস্যু না, পেমেন্ট না অ্যাড করার সাথে সাথে ওই রেস্ট্রিকশনটা চলে যায়। কিন্তু যদি আপনি কমেন্ট বা হচ্ছে কোনো ফেসবুকের রুলস ভঙ্গ করেন তাহলে একটু ঝামেলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এখন পেমেন্ট মেথডে আসি। তাহলে অ্যাড অ্যাকাউন্টও যদি আপনার থেকে থাকে, ধরেন আমার দুইটা জিনিস, কন্টেন্টও আছে, কন্টেন্ট তো মার্কেট লাগবে, পেজও আছে, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আমাদের রেডি, ঠিক আছে? এখন হলো আমাদের কি দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট, পেমেন্ট মেথড। তাহলে পেমেন্ট মেথড আবার কি জিনিস? আপনি হচ্ছে এখানে ফেসবুকে কি করছেন, অ্যাড রান করাচ্ছেন। দ্যাট মিন্স এই অ্যাডস এর মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে আপনার প্রোডাক্টটা কি করছেন, পৌঁছাচ্ছেন, তাই না? তাহলে এই যে আপনি হাজার হাজার মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছেন, এই কাজটা করে দিচ্ছে কি? অবশ্যই ফেসবুক। তাহলে অবশ্যই তাকে আমাদের কি করতে হবে, পে করতে হবে। এখন ফেসবুক কি টাকা চিনে? ফেসবুক বাংলাদেশের প্রতিষ্ঠান করা, চীনে শুধু ইন্টারন্যাশনাল কারেন্সি, ঠিক আছে? ডলার। মানে ওরা যে টাকা চিনে না তা, আপনি টাকাও পেমেন্ট করতে পারবেন বাংলাদেশ থেকে, কিন্তু ওদের ওখানে ডলার জমা হবে, ঠিক আছে? কনভার্ট করতে হবে, কনভার্টেবল আমাদের মুদ্রা বলা হয়। এর জন্য ডুয়াল কারেন্সি এইটার জন্য আমাদের তাহলে কি হবে, তাদেরকে আমরা পেমেন্ট করতে পারবো বাংলাদেশি কোনো কার্ড দিয়েও করলে আমাদের সেখানে ইন্টারন্যাশনাল ওয়েতে পেমেন্ট মেথডটা হতে হবে বা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের যেটা লাগবে বাংলাদেশি ক্ষেত্রে সেটা হলো ভিসা কার্ড, ক্লিয়ার? আর এই ভিসা কার্ডের জন্য এটাকে আমরা আরেকভাবে বলা যায়, সেটা হলো ডুয়েল কারেন্সি কার্ড বা ডুয়েল কারেন্সিও বলে, এবং এটা আবার মাল্টি কারেন্সিও বলে, ঠিক আছে? দ্যাট মিন্স ওইখানে আপনার নিজের দেশের সহ বাইরের যে কোনো দেশের আপনার কারেন্সি এখানে অ্যাড করা যাবে, ঠিক আছে? মানে ডুয়াল কারেন্সি কার্ড নিতে গেলে আপনার যেটা লাগবে একটা অ্যাকাউন্ট অবশ্যই মাস্ট বি লাগবে, আর হচ্ছে লাগবে আপনার পাসবুক, ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংকে করতে পারেন, ঠিক আছে? আমি দুই তিনটা ব্যাংকের নাম বলে, যেমন ব্র্যাক ব্যাংকের অনেকে এখন ইনিশিয়াল শুনতেছি ভালো, আমি ইউজ করি নাই, তবে ইউসিবি ভালো, ঠিক আছে? ইউসিবির হচ্ছে অ্যাকোয়া নাকি যেন একটা মাস্টার কার্ড আছে, ওইটা ভালো বাংলাদেশের ক্ষেত্রে। আর সিটি ব্যাংকের আছে এমএক্স, ঠিক আছে? মানে এখানে ভালো খারাপ বলতে ওই যে আমি আগেও বলেছিলাম যে এই যে ভ্যাট ট্যাক্স, ঠিক আছে? ভ্যাট ট্যাক্সের যে ইয়েগুলো এটা কম বেশি, ক্লিয়ার? ব্যাংকের ওরা একটা চার্জ দেয়, ওটাই কম বেশি। হ্যাঁ হ্যাঁ, এইটার ব্যক্তিতে ভালো খারাপ করা যায়। ইউসিবি, হ্যাঁ ইউসিবি ওরা ডুয়াল কারেন্সি বললেই হবে। আপনাদের ফিমেলদের জন্য অনেক ধরনের কার্ড আছে, আপনাদের ফিমেলের জন্য আরেকটা এখানে আমি মধ্যে ইউজ করতেছিলাম, মানে খুব বেশি ইউজ করা হয় না, আমার পেওনিয়ার আছে ওইটা দিয়ে ইউজ করি। তো ওইটা হচ্ছে কি জানি আমি দেখলাম নাম, ইয়েরও আছে আপনাদের হচ্ছে ডাচ বাংলার, ওটার নাম আবার হচ্ছে ডাচ বাংলার থেকে আমার নেক্সাস বলা না, নেক্সাস তো ওটা আপনার একটা অ্যাপ্লিকেশন, ওটা দিয়ে পেমেন্ট গেটওয়ে আছে, সবগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা এইটা হচ্ছে এই যে দেখেন এইরকম হয় সচরাচর। ইউসিবি এটা হলো আইমা, এ ওয়াই এম, এটা হলো এই যে মানে নারী উদ্যোক্তাদের জন্য, ঠিক আছে? এই যে এইরকম আপনাদের থাকবে, ঠিক আছে? পিছনে সিবিসি নাম্বার থাকে, আমি আপনাদের দেখাই দিতে পারবো দিতেছে। সোনালী ব্যাংকে করেই নেয় না, সোনালী ব্যাংকে না, আইমা ওটা ওটা একটু না এইটা আপনাদের এটা ইউজ করবেন, আপনারা এটাতে বেনিফিট নাই বেশি, ঠিক আছে? তো এটা হলো আরেকটা সবথেকে এখানে ভালো হবে আপনার ইয়া ইসিবি ব্যাংক, ইসিবি না ইবিএল, ইবিএল রাইট, ইবিএল, ইবিএল এর হচ্ছে একটা আছে মেবি অ্যাকোয়া,
ঠিক আছে, এইটা অনেক ভালো। যাই হোক, আপনারা যে কোনো একটা ব্যাংকে ইউজ করতে পারেন, নিজেরাই বুঝবেন ভ্যাট ট্যাক্সের এইটা ইয়েগুলো। ঠিক আছে, সবগুলো ব্যাংকে 1000 টাকা করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট সবকিছু রেডি করে আপনাকে দিয়ে দিবে। কিন্তু এইখানে এখন অসুবিধা এবং সুবিধা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, এটা হলো আমাদের মানে হচ্ছে লোকালি ইন্টারন্যাশনাল, মানে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে গুলো বা জিনিসপত্র যে আমরা যে পেমেন্ট মেথড ইউজ করতে পারি। ঠিক আছে, বাংলাদেশের পেমেন্ট মেথড। আর যদি আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি, আমরা যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি তাহলে আমাদের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা। প্রথমত হচ্ছে, আচ্ছা দেখেন আমাদের এখানে প্রথমে আমরা আলোচনা করি অ্যামাউন্ট। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েতে আপনাদের কোনো নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নেই, আপনি $1,00,000 খরচ করবেন কোনো সমস্যা। কিন্তু বাংলাদেশের এখানে বছরে আপনি টোটাল $12,000 বেশি খরচ করতে পারবেন। এখন আপনি ব্যাংক ইউজ করেন, ইউসিবি করেন, এমএক্স করেন, ডাজেন্ট ম্যাটার, ইডিএল করেন, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আপনি বছরে $12,000 বেশি খরচ করতে পারবেন। ক্লিয়ার? ওকে, যদি আপনার হচ্ছে বেশি দরকার হয় তখন কিন্তু আবার আপনার 500 টাকা কাজ করতে হবে। ঠিক আছে, যদি কোনো ডাইরেক্ট লাইনের কাজ করে প্রথমে এই ট্যাক্সটা আবার দেখেন এই কার্ড নিতে গেলে আপনার আবার মাস্ট বি পাসপোর্ট থাকতে হবে। ঠিক আছে, আর ইন্টারন্যাশনাল রিটার্নের ক্ষেত্রে পাসপোর্ট খুব বেশি লাগে না, কয়েকটা পেমেন্ট গেটওয়েতে লাগে, কিছু কিছু কোন কার্ডে লাগে না। ঠিক আছে, যেমন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেওনিয়ারের কথা যদি বলি তাহলে এইখানে আপনার পাসপোর্ট লাগবে না। ঠিক আছে, এখানে কিন্তু আবার পাসপোর্ট লাগবে। আবার দেখেন ইনডোর্সমেন্টের একটা ঝামেলা থাকে। ঠিক আছে, ইনডোর্সমেন্টের একটা ঝামেলা থাকে। ধরেন ইনডোর্সমেন্ট করতে গেছেন, আজকে ধরেন ওই 30 মিনিট বসে থাকবেন, কোনদিন 1 ঘন্টা বসে থাকতে হবে, হিউজ পরিমাণ টাইম কিন্তু ওয়েস্ট। ঠিক আছে, আজকে $1,000 ঢুকাইছেন, কালকে $500, কারণ আমাদের কাছে তো সবসময় 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা থাকবে, তাই না? তখন দেখা থাকবে তখনই তো আপনি ইনভেস্টমেন্ট করতে যান। তখন সবসময় ডায়মন্ড না দিবে, কারণ আমরা ডলার তো আমরা নিচ্ছি না তাদের কাছ থেকে, ক্যাশ নিচ্ছি না, জাস্ট পাসপোর্টে শুধু লিখে দিবে যে আমি $1,000 দিয়ে দেবো। এটার জন্য আবার হ্যারাসমেন্ট কি আপনি একবারে 5,000, $10,000 10 লাখ 5 লাখ না, এটা আপনি একবারে 10,000 5,000 ইনভেস্টমেন্ট করে রাখলে এটা একটা সুবিধা। এটা মনে একটা ধারণা আপনাদের বলি শেয়ার করি। ধরেন $5,000 আপনি ইনভেস্টমেন্ট করে রাখলেন, ইনভেস্টমেন্ট করে কি ডলার নিতে হয় না? আমি বলি এটা $5,000 ইনভেস্টমেন্ট করলে এখন আপনার কাছে টাকা নেই। ঠিক আছে, পরে ঢুকাবেন, কোনো সমস্যা নেই। তো আপনি এখানে 10,000 ঢুকালাম, 10,000 ঢুকালাম, ওইটা নিয়ে ইনভেস্টমেন্ট করা কিন্তু $5,000। দ্যাট মিন্স অলমোস্ট প্রায় 5-7 লাখ টাকা মতো। 5 বছর 6 লাখ। ঠিক আছে, 6 লাখ টাকা। তাহলে এখানে আমরা 10,000 টাকা ইনভেস্টমেন্ট করলাম, পরবর্তীতে যখন আমরা টাকা ঢুকাবো তখন আমরা টাকা থেকে ইজিলি কনভার্ট করতে পারবো, কারণ ইনভেস্টমেন্ট করা আছে। এটা একটা সুবিধা, কিন্তু এটা সবগুলো ব্যাংকের আবার থাকে না। ঠিক আছে, ওকে। আর এটাতে কোনো ইনভেস্টমেন্টের ঝামেলা নাই, এখন আপনি ইনস্ট্যান্ট ঢুকাতে পারবেন। ঠিক আছে, এই গেল। আবার হচ্ছে এখানে আপনার ভ্যাট আছে 15% ডাইরেক্ট। ঠিক আছে, আপনি যত লেনদেন করবেন মেবি অলমোস্ট 15% এরা ভ্যাট ট্যাক্স কাটে। আমি ইউজ করি না। ঠিক আছে, আর যদি আপনার ইয়ে থাকে ওই বিন থাকে, বিন বা টিন থাকলে তখন কি আর তাহলে এরা হচ্ছে 10% কাটে। ঠিক আছে, ব্যাংক কাটবে তখন 10%। এখন যেহেতু বিন নাম্বার চলে আসছে, তাহলে আমরা বিন নিয়ে একটু আলোচনা করি। বিন এর পূর্ণরূপ কি সবার জানা দরকার। বিন আইডি হ্যাঁ, বিজনেস করেন তো এজন্য জানেন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আর যদি আপনি বিজনেস না হন, আপনি সরকারি চাকরি করেন, তাহলে কিন্তু আপনার ভ্যাট ট্যাক্স দিতে হবে, তখন দিতে হবে টিন নাম্বার দিয়ে। ঠিক আছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, তাহলে এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটা যেমন ব্যাংকের ক্ষেত্রে এরা কাটে, আপনার দিয়ে ওই ফেসবুকও করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো ট্যাক্স তো ভ্যাট হিসেবে, আই ডোন্ট নো ট্যাক্স বাটের ডিটেইলস আমি জানি না। তাই এখানে এই 15% কেন কাটবে? কারণ
বাংলাদেশে এসে তারা বিজনেস করবে, তার বাংলাদেশের গভর্নমেন্টকে তাদের ট্যাক্স ভ্যাট দিতে হবে না? তাহলে এটা কি ট্যাক্স দেবো না ট্যাক্স ট্যাক্স, তাহলে এই ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স অনুযায়ী তারা হচ্ছে এই 15% আপনার কাছ থেকে কিনে নেয়। এখন ফেসবুককে বলবেন যে ভাই আমার বিন নাম্বার আছে, আমার টাকা তোমার সরকারকে দিতে হবে না, আমার টাকা আমি নিজে আমার সরকারকে দিই, ঠিক আছে? তাহলে এই বিন নাম্বারটা যদি আপনি দিয়ে দেন এখানে, তাহলে এই 15% টাকা আর কাটবেন। দ্যাট মিন্স এই 15% কি ধরেন 100 টাকা ডলার, ঠিক আছে? বাংলাদেশি ব্যাংক বলে আপনার কাটতেছে 110 টাকা যদি বিন নাম্বার থাকে। এটা করে নিতে হবে, ট্যাক্স আইডি এটা আপডেট করতে হয়। হ্যাঁ অবশ্যই, আমি শেষ করি, আমরা ওগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো ধরেন আপনার 100 ঠিক আছে, তাহলে 10 টাকা হলে আরো এক্সট্রা করতে হবে কিসে, আপনার এই ব্যাংকে দিতে হচ্ছে। যদি আপনার বিন নাম্বার থাকে সেটা পাস করতে হবে, আর বিন নাম্বার না থাকলে 15 টাকা। ধরেন আপনার বিন নাম্বার না, ঠিক আছে, আর ওটাতে থাকে না। আপনি যদি নিজের বিন নাম্বার থাকে তাহলে কিন্তু আবার আপনার ওটা রিটার্ন দিতেই হবে। এটা আলাদা, হ্যাঁ এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? ধরেন এখন আমরা করলাম না, বিন নাম্বার আমরা কিনবো আরেকজনের কাছে, ঠিক আছে? এটা করা যায়। এরপর হলো 100, এটা হলো তাহলে 15 গেল, আবার আমার 15% দিতে হচ্ছে কাকে, ফেসবুক। তাহলে আমার ডলারের 100 ছিল, এখন হয়ে গেছে কিন্তু 130 টাকা, ঠিক আছে? দ্যাট মিন্স 30% এক্সট্রা ভ্যাট। তাহলে এটা 15% কিন্তু কমানো সম্ভব, 15% ব্যাংকের চার্জ কমানো সম্ভব যদি আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি। কারণ ব্যাংকের চার্জ আর দিতে হচ্ছে না, বাৎসরিক হয়তো বা আপনি এখানে পার্সেন্টেজের হিসাব না, এখানে হচ্ছে যদি আপনি ডুয়াল কার্ড সেটের কথা বলেন $29 কাটে পুরো এক বছরে $29, ঠিক আছে? হ্যাঁ বাৎসরিক একটা। তার এটা ভালো না 15%? তাহলে এখানে 15% আমাদের কমানো গেল। এখন বিল নাম্বার যদি আপনার কারো কাছ থেকে কিনে নিই, বিল নাম্বার 990 টাকা 1450 টাকা এইরকম অ্যাপ্রক্সিমেটলি দাম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আপনার না, তাদের অন্যজনের দিন। এখন ওদের বিল নাম্বার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে তাহলে ওই যে 15% ভ্যাট সেটা কিন্তু আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারে যুক্ত হচ্ছে না। আর আপনারটা যদি ফেসবুকে দিতেন তাহলে আপনার ওখানে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে এক বছরে 990 টাকা দেওয়ার মনে হয় আর 2000 টাকা হলেও তো না, যদি ক্যালকুলেশন করেন হিউজ পরিমাণে এখানে একটা প্রফিট দেখেন। যদি আপনি বছরে ধরেন 1 লাখ টাকা দান করেন সেটা তো বেশি না, এটা তো $1000, এটা প্রতি মাসেই চলে যাবে। দেখা যাচ্ছে আপনি বছর এভারেজে 10-15 লাখ টাকা যে বিজনেস না, 20 লাখ 30 লাখ এটা কোনো ইস্যুই না, এক রান করাইছে তখন দেখবেন যে হচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা গেছে আপনার বিলের পিছনে, ট্যাক্স দিতেই গেছে। তাহলে ওইখানে 2 লাখ 3 লাখ টাকা যদি আপনার এই 2-3 হাজারে সলভ করা যায় সেটা কি ভালো না? ঠিক আছে, এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা এবং পণ্যের বিল কিনে নেওয়া, ঠিক আছে? তাহলে আমাদের এই ডলারের ছেড়ে থাকছে। ওইটা আগে ওদিকে আসি, পরে এগুলা লাগবে দিব, কোনো সমস্যা নেই। বিল টিন এগুলো পার্সোনাল আপনার করতে হবে, 3 নাম্বার লাগবে না, বিল দিলেই হয়ে যাবে। বিল অথবা টিন যে কোনো একটা দিলেই হবে। বিল নাম্বার হয় ফেসবুকে 3 নাম্বার করতে হবে, ঠিক আছে? 3 নাম্বার ফেসবুকে লাগে, 3 নাম্বার দিয়ে কাজ হয় না। তাহলে এই গেল হচ্ছে আমাদের লোকাল আর হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের সুবিধা আর অসুবিধা, ঠিক আছে? এখন আমরা ইন্টারন্যাশনাল কার্ড পাবো কিভাবে তাহলে, ঠিক আছে? মেইন কথা প্রথমত হচ্ছে যদি আপনি পেওনিয়ারের কার্ড এখানে ইয়ে করেন, পেওনিয়ারের কার্ড যদি আপনি নিতে চান আপনার নিজের অ্যাকাউন্টের থ্রুতে, তাহলে ওদের একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনার যে কোনো পাসপোর্ট টাসপোর্ট কিছু লাগবে না, কিন্তু তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে $100, কত ডলার? $100 হচ্ছে কোন একটা মার্কেট প্লেস থেকে আপনি যে ফ্রিল্যান্সার সেটার ইনকাম দেখাতে হবে, ঠিক আছে? ধরেন আপনি ফাইবারে অ্যাকাউন্ট করছেন, ফাইবার থেকে আপনার $100 পেওনিয়ারে নিয়ে আসতে হবে, অথবা আপওয়ার্ক থেকে অথবা freelancer.com যে কোনো জায়গা থেকে মার্কেট প্লেস থেকে আপনার $100 আনতে হবে। এইটা তো হচ্ছে আমরা ক্লাস নাও পাইতে পারি, এটা একটা ইস্যু থেকে যায়, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশে বিজনেস করতে যান সেক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া মানে খুব বেশি প্রফিট রাখতে পারবেন না।
কারণ মার্কেট অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে এখন। আর যদি আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করেন তাহলে অনেক কাঁপিয়ে যাবে, এটা আপনার কারের টেনশন নিচ্ছে না, ঠিক আছে? কার থেকে শুরু করে যাবতীয় জিনিস ওরাই প্রোভাইড করে দেবে, কিন্তু ওদের কাজ দেওয়া কিন্তু আপনি বাংলাদেশে কাজ করতে পারবেন, এটা ইলিগাল। বা এই ইনফরমেশন আপনাকে যদি বিশ্বাস করে দেয় সেটা ব্যবহার করা আপনার উচিত হবে না, ঠিক আছে? আর তো ওরা তো বাংলাদেশের ইয়ে না, মানে আমরা বোকা মনে করি কিন্তু ওরা আসলে বোকা। না, ওরা সহজ সহজ কথা। হ্যাঁ, ওরা মানে সহজ কথা ক্যাপিটাল বোঝে সব, আর কিছু না। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, এইটা এখন তাহলে $100 এইটা অনেক জায়গায় পাওয়া যায়, বা ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট করতেন এখানে লাভ আছে, এটা বুঝেছেন? মানে $100 আপনার এখানে ইনভেস্ট করতে হবে, 100 না ওটা মনে হয় 125 এর মতো, ঠিক আছে? কারণ ওই ফাইবার 25% লেগে দিবে আপনার কাছে $20 আর আপনার ক্লায়েন্টের কাছ থেকে $8 এরকম হবে, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি যদি $125 ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি একটা মাস্টার কার্ডে অনার হয়ে যাচ্ছে। কিভাবে সেটা দেখি, ধরেন আপনি বাইরে কেউ আপনার থাকে সাপোজ, ঠিক আছে? বাইরের দেশে থাকে বা এটা সাধারণত করা যায়, তা আমাকে বললো আমি এটা করে দেবো বাইরে থেকে, ও হচ্ছে বাইরে থেকে ও দেশে থেকেও করা যায়, তো বাইরে থেকে অর্ডার করলে বেটার। আপনি ধরেন হচ্ছে একটা গিগ রান করলেন, যে ফেসবুকে গিগ রান করছেন ফেসবুকের অ্যাড রানের উপরে বা যে কোনোটা কিছুর উপরে, ঠিক আছে? তাহলে কি করবো আমরা, এই গিগটা অবশ্যই শেয়ার করা যায়, তাহলে আমরা বাইরের ওই ক্লায়েন্টকে বলবো তুমি আমাকে একটা ফেক অর্ডার করে দাও, তোমাকে যত টাকা খরচ হয় $125 আমি দিয়ে দিচ্ছি। তাকে আপনি $125 দিয়ে দিলেন, সে আপনার এখানে এই গিগে অর্ডার করলো, সবকিছু কোনটা একটা 5 স্টার রিভিউ পেলেন আপনি, আর ওই টাকাটা কিন্তু তখন আপনার $125 মধ্যে $25 কেটে নেবে, $100 এসে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ঠিক আছে না? ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আপনার $100 জমা হয়ে যাবে। উইকো বা এইগুলোর সময় আরো কিছু ডলার মনে হয় কেট কাটে সম্ভবত, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি আপনার $130-$150 ওসব হ্যাঁ, গাড়ির লোকসান দিয়ে আমি শেষ করে এখান থেকে কেনা যায়। আমি শেষ করে তারপরে বলতেছি আপনার প্রশ্ন। তো এইখানে আমরা কি করলাম, এটা এই টাকা কিন্তু আমাদের ফাইবারে জমা থাকলো, তাই না? $25 আমার গেল, বা ধরুন $50 আমার গেল, আর বাকি যে $75 সেটা কিন্তু আমাদের ফাইবারে থেকে গেল। তাহলে আমাদের ওই রকম ভাবে ইনভেস্ট করতে হবে যেন সবকিছু সবকিছু বাদ দিয়ে $100 ঠিক আছে? তো $100 যদি আমাদের এখানে থাকে, আপনি ফাইবার থেকে পিওনিয়ারে কানেক্ট করে পিওনিয়ারে আপনি হচ্ছে এই ডলার ট্রান্সফার করবেন। এরপর পিওনিয়ার থেকে আপনি সরাসরি ভার্চুয়াল কার্ড অর্ডার করবেন, $10 লাগবে। অর্ডার করলে তখন আপনি ভার্চুয়াল কার্ড, এরকম ফিজিক্যাল কোনো কার্ড পাবেন না, এই কার্ডের যে সিভিভি নাম্বার, তারপরে কার্ড হোল্ডার, এক্সপেরিয়েন্স, ডেট এক্সপেরিয়েন্স, এইটা আরেকটা ইনফরমেশন, 4টা ইনফরমেশন লাগবে। প্রথমত হচ্ছে সিভিভি নাম, কার্ড হোল্ডারের নাম, সিভিভি, এরপর হচ্ছে যে এক্সপায়ার ডেট, কার্ড নাম্বার, ঠিক আছে? এই 4টা ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে গেলেন। এরপর আপনি হচ্ছে কারো পিওনিয়ার থেকে পিওনিয়ারে এখন সরাসরি পিওনিয়ারে ডলার দিতে পারবেন। তো পিওনিয়ার থেকে পিওনিয়ারে চার্জ মাত্র এখন $4 করে পড়ে, $100 নিয়ে আসলে আপনার পিওনিয়ারে $4 দিতে হবে। তো এরপর থেকে রেগুলার আমার একটা আছে দেখি, হ্যাঁ এটাতে করা যাবে, হ্যাঁ এটাতে করা যাবে। এটাতে আপনি পাসপোর্ট দিয়ে ডলার ইনভেস্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, পাসপোর্ট ছাড়া আপনি আর পাসপোর্ট ছাড়া এটা আপনাকে দিবেও না। ধরুন আপনি মালিকানা থেকে ধরো আপনার পাসপোর্ট ছাড়া দিবেন। আচ্ছা, তো এইখানে তাহলে আপনার লস গেল কত? আর ইয়ে করে আপনি যদি নিজে এটা যেটা বলেন যে এন্ডোর্স করতে হবে, আমি যদি মনে করি এই মুহূর্তে কোথাও গেলামই না, ব্যাংকে যে যদি বলি যে আপনি আমাকে ইয়া করে দেন, পাসপোর্টের মধ্যে $10,000 ইনভেস্ট করে দেন, কি করে দিবেন? হ্যাঁ ঠিক আছে, আমি যাবো না, আমি বুস্টিং করবো, বলে দেবেন আমি ফিনান্সিং করবো, ঠিক আছে? আমি যাবো না, তুমি আমাকে হচ্ছে টাকা কাজ নিব না, তুমি এটা আমার ইনভেস্ট করে দাও, আমি কার্ডে থাকবে। তো ওটা কি আমি লিমিট টাইম কি 1 বছরের জন্য? 1 বছরের জন্য নিতে পারেন। 1 বছরের জন্য ওটা আপনি 1 বছরের জন্য নামে পাসপোর্ট টাইম পর্যন্ত নিন। তাই হ্যাঁ, পাসপোর্টের টাইম অনুযায়ী ওইটা ইনভেস্টমেন্ট করে নিন। আমি আবার নতুন 500 বানাবো। ও ওই জন্য তো তাহলে আপনার পাসপোর্টের ডেট অনুযায়ী করে নাও, মেয়াদ আছে তো ওই পাসপোর্টের মেয়াদ অনুযায়ী করে নিন, তাহলে এটা সবচেয়ে বেটার। না আমি মনে করেন এখন নতুন করলে 10 বছরে করলে তো ধরেন 2035 হবে।
ওইটা হলো আপনার ওই কারেন্সির মেয়াদ 1 বছরের মধ্যে শেষ হলে তো হইলো, না হইলে আবার নতুন করে আপনার রিইনভেস্টমেন্ট ওই টাকাটা আবার ইনভেস্টমেন্ট করা লাগবে 1 বছর পর। ঠিক আছে, এই জন্য আপনি পাসপোর্টের মেয়াদ পর্যন্ত সবসময় ইনভেস্টমেন্ট করে নেবেন যখনই করেন, পাসপোর্টের মেয়াদ অনুযায়ী। ঠিক আছে, 1 বছর পর শেষ হয়ে গেল তো শেষ হলোই, আপনি আবার নতুন করে বলে দিতে আবার ইনভেস্ট করবেন। আর যদি আপনি এই 1 বছরের পরে ধরো আপনি $10,000 ঢুকাইছেন, তারপর ডলার ঢুকাইছেন, তো ধরেন আপনি $5,000 বলতে $5,000 খরচ করে যায় না, তখন ওই 1 বছর শেষে আবার ওটা রিইনভেস্টমেন্ট করবেন। আর পাসপোর্টের মেয়াদ অনুযায়ী থাকলে 1 বছর পর আপনি ব্যবহার করতে পারবেন। এইটা হচ্ছে পাসপোর্টের মেয়াদ অনুযায়ী করার সুবিধা। ঠিক আছে, যাই হোক আমরা এখানে ছিলাম। তাহলে এই যে পেয়ারেরা যে আমাদের $50-60 এখানে থেকে যাচ্ছে, এটা হলো আমরা যদি নিজেরা করি আর মানুষের কাছে দিলেও এরকম দেখা যায় যে তাহলে এই যে আপনি $50 বা $60 খরচ হলে এর সাথে যদি 3,000 টাকা অ্যাড করে আপনার কার্ডের ব্যবস্থা করে। এই দ্যাট মিন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তাহলে কত ডলার, তাহলে মোটামুটি $50 বা $60 টাকা প্লাস 2,000 টাকা এরকম অ্যাড করে আপনার কার্ড দিয়ে দিবে রিয়েলি। ঠিক আছে, তো এইখানে আবার অনেকে দেখবেন যে 99 টাকায় কার্ড দেয়, খবরদার ফেসবুকে যাবে কার্ডও দেবে। ঠিক আছে, 99 টাকা আরেকটা জিনিস এখানে একটু পরে তখন আনসার দিতে দিই। আরেকটা কার্ড আছে, সেটা হচ্ছে আপনার রেডট পে। ঠিক আছে, এটা অনেক ভালো, মানে এই দুইটা হলো সবচেয়ে বেশি ট্রাস্টেড, বেশি ব্যবহার করা হয়। এছাড়াও আরো আছে 11 নাকি আরেকটা ইয়ে সিস্টেম আছে, আমার এটা মনে পড়তেছে না। ওই কার্ডটাতে মানুষ মানে যাইতে নিষেধ করে আমরা, কারণ হচ্ছে ওইটাতে বেশি মানুষ তো ইউজ করে, হুট করে চলে গেলে আপনি ওটা বাংলাদেশে সাপোর্ট, ওটা ভারত বাংলাদেশে ওটা আসবে না, আর ওইটাতে টাকা ঢুকাইতে পারবেন ইচ্ছা মতো, বিয়ে করতে পারবেন। শেষ। হ্যাঁ ভারতে আমারও অ্যাকাউন্ট আছে $10 আছে, আমি ওই জন্য বেশি ঢুকাই না। বড়দের জিজ্ঞেস করলাম, ভাইয়ের $300 আটকে আছে, ফ্রিজ আছে, ওই যে লোকেশন ট্র্যাক করছে, আপনি কত বড় ওদের চেয়ে তো ওদের সফটওয়্যারটা বেশি। আচ্ছা রেডট পে, ঠিক আছে, রেডট পেতে আর এত কোনো ঝামেলা নাই, রেডট পেতে আপনি সাথে সাথে কাটতে হবে। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো, কিন্তু রেডট পেতে হচ্ছে ডলার রেট সবসময় বেশি থাকে। পেওনিয়ারে ধরেন আপনার 120 টাকা হলে 120 টাকাতে পাবেন, কিন্তু আমি ধরেন আপনাকে 120 টাকা দিব না, আমার কাছে ডলার আমি আপনাকে 122 টাকা দিব, অবশ্যই আপনি 122 করে দিতে পারবেন। ঠিক আছে, এরকম ভাবে। আর রেডট পেতে আপনার মিনিমাম এটা হলো সরাসরি বাইনান্স থেকে নিতে হয়, 132-33 টাকা এইসব। অনেক বেশি। ঠিক আছে, এই জন্যই সহজ হয়েছে। 132-33 থাকে। এখন আপনি যখন ওই পিওনিয়ারের হিসাব করবেন, তাও দেখা যায় যে আপনার 7,000-8,000 পর, কারণ হচ্ছে এরা নতুন এদের দেখে দেখে পিওনিয়ার এখন $4 করে অ্যাড করে দিচ্ছে প্রতি ট্রানজাকশন। আপনি $1,000 করলে আপনার কোন খরচ করে রাখতে, $10 করলেও $4 কাটবে, $1,000 করলেও $4 কাটবে। তাহলে এখন যদি $10 আপনি ইনভেস্ট করেন, দেখা যায় রেডট পে সমান। ঠিক আছে, মানে কারো কাছ থেকে যদি ট্রান্সফার করেন, আবার এটা কাটবে না যদি আপনি অ্যাকাউন্ট থেকে বিজনেসের আপনার বিজনেসের ইনফরমেশন দিয়ে যদি ভেরিফিকেশন করে না, আপনার পেজ থেকে এগুলো দিয়ে ডিটেইলস ইনফরমেশন দিয়ে যদি ভেরিফিকেশন করে না, তাহলে আপনি রিকোয়েস্ট পাঠালে এই $4 আবার কাটবে। তখন দেখা যায় যে 122 ডেট হলো 122, 123, 123। ঠিক আছে, তো রেডট পে এটাও করা যায়, এটা খুবই ইজি, খুব কঠিন না। এটাতে আপনার লাগে $10। ঠিক আছে, আর কিছু কিছু টাইম দেয় ওরা, ওখান থেকে করলে $5 করতে হবে। ঠিক আছে, আর অ্যাকাউন্ট করার সময় এটা $5 দিবে, এটা আপনি কার্ড নেওয়ার সময় ইউজ করতে পারবেন, কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইজি, এটা আপনি করতে পারেন। ঠিক আছে, কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিই, সময় হইলে রেফারেল মনে হয় ভিডিও করা আছে, ঠিক আছে, দিয়ে সহ রেফারেল দিলে $5 টাকা। ঠিক আছে, এখন আপনার কথা বলুন, ভুলে গেছেন? ভুলি নাই, মনে আছে, কিন্তু সেই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম ওটা প্রশ্ন বললাম পরে কথা। ঠিক আছে, আচ্ছা, তা এইভাবে হচ্ছে আমার পেমেন্ট মেথডের ঝামেলাগুলো আমরা সলিউশন করতে পারি। ঠিক আছে, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আপনার রেডট পে অথবা পেওনিয়ার। এখন ঠিক আছে, ভবিষ্যতে আর কি হবে জানি না। হ্যাঁ, এই যে এই এতগুলো কার্ড, এগুলো আমি যদি বাইরে থেকে থাকে তার থেকে যে অর্ডার করে নিয়ে আসা যায় না? না, তাহলে তার কার্ড আপনি ইউজ করতে পারবেন। ধরেন উনি ইউএসএ থাকে, তাহলে উনি ইউএসএ এর ব্যাংকের একটা অ্যাকাউন্ট করবে, ইউএসএ এর কার্ডে করে আপনাকে হচ্ছে ওই কার্ডও লাগবে না, শুধু ইনফরমেশন গুলো লাগবে। ঠিক আছে, শুধু ইনফরমেশন গুলো লাগবে। আর আপনি একটা ইউজ করেন ইনফ্রারেড ডিটেক্টর না কি জানি, আইএফসি ইনস্টলেশন না কি জানি বলে, ওইটা
তাহলে আপনাদের $5,000 কিন্তু মানে 5,000 টাকা ট্রানজেকশনে কিন্তু কোনো প্রিন্টিং লাগে না। না আছে তো, ঠিক আছে, আছে তো। ইয়াতে আছে, অন্য কার্ডে আছে, এটার মধ্যে ইনফারেন্ট টাকা হলো ওইটা ঝামেলা। আর এগুলো কার্ডে এই জন্য কেউ যদি ইনফরমেশন আপনার জেনে যায় এই ট্রানজেকশন এটা $5,000 নিচে টাকার নিচে তাহলে প্রিন্টিং লাগে না আমার ভাই কানাডাতে আছে, আমার ছোট ভাই ওর সব কিছু যে স্ট্যান্ডার্ড চার্টারে হয়ে যায় যে ইয়াটা এনএফসি। না ওই যে নেটওয়ার্কের যে সাইটটা থাকে এটা থাকলে 5,000 টাকা পর্যন্ত ট্যাপ করবে হ্যাঁ, বললেই এই যে আপনার কাছে নাই ওটা খাম ইউজ করবেন। কোনটা এটা হ্যাঁ, এটা ওই এনএফসি রিডারে যে ইয়েগুলো আছে যে আপনার ইয়েগুলো সংকেতগুলো, ঠিক আছে, এটা প্রোটেক্ট করার জন্য একটা খাম পাওয়া যায়। আচ্ছা ভাই আমার ছোট ভাই তো সব করতে পারে, তো ওর কাছ থেকে এগুলো শিখে নিব। তো ওনার হচ্ছে যে কাজ, ওনার কাজ কি মানে আমার বড় ভাইটা নিজের ইউজ করে, মানে ওয়ার্ডটা আপনিও বলবেন, আমরা এখন দিয়ে দেবো। বুঝছি। আচ্ছা এটা তাহলে ওর কাছ থেকে বুঝে ফেলতে হ্যাঁ, পারবো। ওই কার্ডের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিলে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। শুধু আমার এটা লাগবে, ওই যে কি ডুয়েল কার্ড, আপনার কিচ্ছুই লাগবে না। কিচ্ছু লাগবে না। না, ও বড় ভাই কার্ডে আপনি ইউজ করতে, ঠিক আছে, তাহলে তো হইলো, আর কিচ্ছু লাগবে না। তখন আপনার খরচও কম, খরচ ওইদিকে ভ্যাট ট্যাক্সের টাকা শুধু আপনার বড় ভাই দিবে। আবার ধরুন আপনার $100 লাগবে, $100 টাকা বড় ভাই লাগবে, মানে $100 দিয়ে দেবে, শেষ, ঠিক আছে। এখন আপনার এত আর ঝামেলা করতে হবে না, কারণ বাংলাদেশ তো এই জন্য বাংলাদেশের টাকা বাইরে চলে যাচ্ছে না। আগে কিন্তু এরকম ছিল না, এটা হিসাব রাখার জন্য ইনভেস্টমেন্ট ইয়েটা আসে, শুধু আমাদের জন্য। গরিব তো, বড় বড় যদি নেতা ফেতা হন তাহলে আপনার ইনভেস্টমেন্ট করা লাগে না, এমনি পারে, ঠিক আছে। এই হলো বিষয়। এখন আমরা হচ্ছে একটা যদি বিজনেস পোর্টফোলিও করতে যাই, ঠিক আছে, আমরা যদি একটা বিজনেস পোর্টফোলিও করতে যাই তাহলে আমরা ফেসবুকে লগ ইন করবো, ঠিক আছে। কোথায় করবো? ফেসবুক প্রোফাইলে লগ ইন করবো। ধরেন আমরা এই যে এখানে একটা ফেসবুক প্রোফাইল লগ ইন করা আছে, রবিউল ইসলাম। তো এই ফেসবুকে লগ ইন করে থাকার পর আমরা নতুন একটা ট্যাব নিব, যেখানে প্লাসে ক্লিক করে দেখেন, এখানে প্লাসে ক্লিক করে আমরা নতুন একটা ট্যাব নিব। নেওয়ার পর এখানে লিখবো business.facebook.com, লিখার ইন্টার দিব না, কিন্তু ইন্টার দিলে আমরা বিজনেস সুইটে চলে যাব, স্ল্যাশ দিব। দেওয়ার পর এখানে লিখবো ওভারভিউ, ঠিক আছে। কি লিখবো? business.facebook.com/overview। হ্যাঁ, এরপর আপনারা ইন্টারে যদি প্রেস করেন তাহলে দেখেন এখানে একটা নতুন আমাদের আপনাদের কাছে ইন্টারফেস ওপেন হবে, লেখা আছে কি লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুল ফ্রম মেটা, ঠিক আছে। তাহলে এটা কি কি সুবিধা এটা ডান পাশে লিখে দিতে, আমরা এই পাশ থেকে আসি। মেটাতে আমরা এই বিজনেস মেটা সুইটে অথবা মেটা বিজনেসে দুইটাই আছে, কিন্তু একটা হলো মেটা সুইট যেটা আমরা আগে ব্যবহার করে আসছি, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, ঠিক আছে। কয়ভাবে লগ ইন করতে পারবো? দুই ভাবে, একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, আর যদি আপনার ফেসবুক না থাকে তাহলে ইনস্টাগ্রামের মাধ্যমে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। এখন ইনস্টাগ্রামের মধ্যে যদি আপনি লগ ইন করেন সেটা কিন্তু মেটা বিজনেস সুইটে লগ ইন করতে পারবেন, কিন্তু বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। কিন্তু যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে মেটা বিজনেসের থ্রুতে বিজনেস ম্যানেজারের মধ্যে ঢোকা যায়, ঠিক আছে। বিজনেস ম্যানেজার যদি আপনি প্রবেশ করতে চান মেটা বিজনেস সুইট দিয়েই যেতে হবে, ক্লিয়ার। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আবার আমাদের এই সাইট থেকে, অথবা মেটা বিজনেস সুইটেও অ্যাকাউন্ট করা যায়। তাহলে আমরা সরাসরি এখানে কি লিখবো? business.facebook.com/overview, অথবা মেটা বিজনেস সুইটের এখানে এসে দেখেন এই যে এখানে যদি আমরা ক্লিক করি নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আমার এখানে করা যাবে না, এখানে সুন্দর করে লিখে দিয়েছে ইউ হ্যাভ রিচড দ্য লিমিট বিজনেস পোর্টফোলিও দ্যাট ইউ ক্যান ক্রিয়েট। দ্যাট মিন্স একটা থেকে তিনটা সর্বোচ্চ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তাহলে এখানে আমরা দেখেন ডিএম বিজনেস একটা, এই যে একটা, দুইটা, অলরেডি দুইটা ক্রিয়েট করা গেছে। আর সর্বোচ্চ একটা দেয়, কিছু কিছু ক্ষেত্রে দুইটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে দেয়, এর বেশি দিবে না, ঠিক আছে। তাহলে আপনারা এখানে চলে আসবেন, এটা সুবিধা কি কি এখানে দেওয়া আছে, ওভারসি অল ইওর পেজ অ্যাকাউন্ট বিজনেস আছে ইন ওয়ান প্লেস, মানে এক জায়গা থেকে আপনার সকল পেজ অ্যাকাউন্ট বিজনেস অ্যাসেট। তাহলে বিজনেস অ্যাসেট এখানে কি হতে পারে? অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেগুলো ইন্টিগ্রেট করা আছে সেইগুলো, আবার ইনস্টাগ্রাম গুলো, তাহলে সবগুলো মিলে হলো আমাদের একটা এক একটা বিজনেস অ্যাসেট। এই সবগুলো জিনিস আমরা দেখতে পাবো কোথায়? না ওয়ান প্লেস।
এরপর হচ্ছে ইজিলি ক্রিয়েটেড ম্যানেজ অ্যাড ফর অল অ্যাকাউন্ট, আমরা সহজে এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবো আমাদের সবগুলো অ্যাকাউন্টের উপরে, যেটা আপনাদের বলছিলাম, ঠিক আছে। তারপর ট্র্যাক হোয়াট ওয়ার্কিং উইথ দ্য পারফরম্যান্স ইনসাইট, আমরা ইনসাইট গুলো খুব ইজিলি দেখতে পাচ্ছি, কতজন দেখলো, কতজন লাইক করছে, কতজন কমেন্ট করছে, এই জায়গা থেকে আমরা করতে পারবো, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে এসে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে জাসপিয়ার্স মার্কেট লেখা আছে, এখানে আপনি আপনার নাম অথবা পেজের নাম অথবা যে বিজনেস শুরু করতে যাচ্ছেন সেই বিজনেসের নাম, যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনার নাম দেবে, ঠিক আছে। আপনার নাম যদি 3টা ওয়ার্ডের হয়ে থাকে, যেমন ধরেন কি দেওয়া যেতে পারে, ধরেন আপনার নাম হচ্ছে 3টা, আমি এখানে দিয়ে দিই ধরেন সাকিব ইসলাম চৌধুরী, ঠিক আছে। আমার নাম কিন্তু 2টা, সাকিব চৌধুরী, আপনাদের দেখানোর জন্য দিলাম, ঠিক আছে। এইখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা ইয়ার আমাদের প্রথম লেটার আপনারা কি দিবেন, ক্যাপিটাল। যদি 2টা দেন তাহলে ওকে, প্রথমটা ক্যাপিটাল সেকেন্ডটা ক্যাপিটাল, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না, নাহলে কিন্তু এইখানে ঝামেলা করে। এবার আপনার নাম, যদি যে প্রোফাইল থেকে আপনি এখানে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন অটোমেটিকলি সেই প্রোফাইলের নামই এখানে দেখেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, নাহলে দরকার নেই। আর আপনার এখানে চাইলে বিজনেসের নামও যদি দেন, ধরেন আমি যে এটা সাবিতা দিতে যাচ্ছি অথবা হচ্ছে সেবা পয়েন্ট দিতে যাচ্ছি, তাহলে প্রথমে সেবার এসটা বড়, পয়েন্টের পিটা বড়। আর নাম এটা আপনার অ্যাজ ইউজার প্রোফাইলে যে নামটা ছিল, যেমন দেখেন আমার প্রোফাইলের নাম কি রবিউল ইসলাম, অটোমেটিকলি সেটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আপনার বিজনেস ইমেল, অবশ্যই যে ইমেইলে আপনি অ্যাক্টিভ থাকেন সেই ইমেলটা দিন, ক্লিয়ার। যে সাবমিটে ক্লিক করলে আপনার বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যাবে। করে ওকে, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এই যে দেখেন আপনারা এই অ্যাকাউন্টটা দেখতে পারবেন বিজনেস মেটা সুইট থেকে। তাহলে এখন বিজনেস মেটা সুইটে যাব কিভাবে, আমরা এখানে এসে সার্চ করব business.facebook.com, শুধুমাত্র আগের বার ওভারভিউ লিখছিলাম, এখন আর ওভারভিউ লিখবো না, এখন শুধু লিখবো business.facebook.com, ঠিক আছে। এরপরে দেখেন এই যে আমাদের পেজ গুলো দেখাবে, এখানে যদি আপনি ক্লিক করেন একাধিক পেজ থাকলে সবগুলো লিস্ট এখানে পাবেন, ঠিক আছে। এই যে দেখেন আলো, তারপরে বিডি দেশীয় ফুড, তারপরে বাই অ্যাসেটস, ডিএম 4 to 6, তাই না, এরকম আরো 16 পেজ এখানে আমাদের আছে, ট্রেন্ডি লাভার, তারপরে টি পাবলিক, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন 2টা জিনিস এখানে দেখতে পাবেন, একটা তো হলো দেখেন এরকম সেটিংস এর মতো আইকন আছে, আর পেজ গুলোতে নাই, তাই না, 2টা আমাদের এরকম আইকন আছে। এই যে সেটিংস এর মতো বা গিয়ার বাটনের মতো যে আইকন গুলো আছে, এইগুলোই হচ্ছে আপনার একটা বিজনেস পোর্টফোলিও, এই যে দেখেন লেখা আছে, ঠিক আছে। তাহলে এইটা একটা বিজনেস পোর্টফোলিও, ডিএম বিজনেস, আবার ডিএম ডিজিটাল সলিউশন, এইটা আরেকটা বিজনেস পোর্টফোলিও। তাহলে ডিএম বিজনেস এর আন্ডার ডিএম অ্যাড ফ্রম এই পেজটা আছে, এবং ডিএম ডিজিটাল সলিউশন এইটার আন্ডারে এই টুট টাউন এই পেজটা আছে। আর এই পেজগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টের আন্ডারে, পেজের আন্ডারে না, ক্লিয়ার। তো আপনারা এটা চেক করেন সবাইগুলো ঠিক আছে কিনা, এরকম বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এখন ধরেন আমরা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর ভিতরে যাব, তাহলে দেখেন ডিএম বিজনেস এইটা যে গিয়ার বাটন আছে এইখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করলে লোড হয়ে আমাদের এই বিজনেস পোর্টফোলিও অথবা আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে চলে আসতে পারছে, ঠিক আছে। আজকে আমরা এই বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজারের কোথায় কি আছে এই ডিটেইলস নিয়ে আলোচনা করব, তারপর নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে যাব। আপনি যদি একজন অ্যাড এক্সপার্ট হতে যান সেক্ষেত্রে আপনার বিজনেস পোর্টফোলিওর A to Z ধারণা থাকতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে দেখেন আমাদের এই বিজনেস পোর্টফোলিওর প্রথমে একটা অপশন আছে যে আপনার এই বিজনেস নাম এবং এখানে এডিট লেখা আছে, আর উপরে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট বিজনেস। তাহলে আমরা এখানে কিভাবে আসলাম, জাস্ট এখানে ক্লিক করছি, করার পরে যে সেটিং বাটনে ক্লিক করলাম, এরপরে সেটিংসে আসার পর উপরের দিকে একদম সবার উপরে বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, এইখান থেকে এখন স্টুডিওর মতো একটা, ওই যে ইউটিউব স্টুডিও টাইপের, হ্যাঁ লাইক ওইরকম একটা, এখানে দেখেন আমরা এডিট করে চাইলে আমরা প্রোফাইল পিকচার, চাইলে আমরা নাম সব এডিট করতে পারবো। ধরুন আমরা প্রোফাইল পিকচার এটা এডিট করে, আমার একটা প্রোফাইল পিকচার এখানে ছিল না, ধরেন প্রোফাইল পিকচার এডিট করে আমরা এখান থেকে ইউনিক আইডি এটা দিয়ে দেব। জাস্ট ওপেনে ক্লিক করব, তারপর সাবমিট করে দিলেই
আমাদের এই প্রোফাইল পিকচারটা ইউনিক আইডির হয়ে যাবে। এরপর আমরা চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো। আর ভুলেও এখানে প্রাইমারি পেজ হিসাবে কোনো কিছু অ্যাড করবেন না। কেন করবেন না পরে জানবো, ঠিক আছে? মনে রাখবেন প্রাইমারি টেক্সট এইটা আমরা কখনো অ্যাড করব না। ক্লিয়ার? পুরো পেজকে আমরা প্রাইমারি পেজ হিসাবে অ্যাড করব না, তাহলে আমরা কেটে দিলাম। তাহলে আমরা চাইলে এখান থেকে কি নাম চেঞ্জ করতে পারবো না, লোগো চেঞ্জ করতে পারবো না, এখন পারা যাবে। এখন এখানে দেখেন লিগ্যাল বিজনেস নেম, যদি আপনার এইখানে কোনো রেজিস্টার্ড বিজনেস থাকে সেই রেজিস্টার্ড বিজনেস এখানে আপনি অ্যাড করতে পারেন ওই বিজনেসের অফিশিয়াল ডকুমেন্ট অনুযায়ী, ঠিক আছে? তাহলে ইন্টার দ্য বিজনেস নেম অ্যাজ শন অন অফিশিয়াল ডকুমেন্ট। এরপর হচ্ছে আপনার কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, এই সবগুলো করতে পারবেন, ঠিক আছে? এটা ভালো, এটা অ্যাড করলে আপনার বিজনেস পোর্টফোলিও ভেরিফাইড করা যায়। এখন কিন্তু আমাদের এটা আনভেরিফাইড, এটা কোনো ইস্যুই না, ভেরিফাইড বা আনভেরিফাইড এটা কোনো সমস্যা নেই, আপনি আরামসে অ্যাড রান করতে পারবেন। কিন্তু ভেরিফাইড হলে কিছু সুবিধা আছে যে আপনি অ্যাড লিমিট বেশি স্পেন্ড করতে পারবেন এবং ট্রাস্টেবল বেশি, কিন্তু অ্যাড যে রান করতে পারবেন না এইটা, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার বিজনেস হিস্টোরি, সবগুলো এখানে কি করছেন না করছেন এখান থেকে দেখতে পারবেন। এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, দ্যাট মিন্স এই বিজনেস পোর্টফোলিও থেকে সর্বোচ্চ আমরা 3টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, ঠিক আছে? আপনারা তাহলে ডিজিটাল এখানে দেখেন সর্বনিম্ন হলো একটা লেখা থাকবে, 3টা থাকবে, একটা আছে তাই না? একটা আছে না, একটা আছে। এরপর হচ্ছে প্রাইমারি বিজনেস লোকেশন, এটা আপনি আপডেট করে দিতে পারেন। এরপর হচ্ছে বিজনেস অপশন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অ্যাডমিন অনলি, এটা যা আছে তাই থাকুক। এরপর হচ্ছে মাই ইনফরমেশন, এই যে মাই ইনফরমেশন, এখানে এসে এডিট করে আপনি আপনার নাম, ইমেল গুলো আবার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই বিজনেস পোর্টফোলিও কি করলাম, এখানে এসে নাম থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা এই বিজনেস পোর্টফোলিও পর্যন্ত যাবেন এবং এখানে আপনারা কয়টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন সেটির স্ক্রিনশট দিবেন প্রথমত, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো এখন এই যে বিজনেস পোর্টফোলিও, এটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজও না, এটা আপনার আরেক ধরনের একটা টুলস, ঠিক আছে? এটা বিজনেসের আরেক ধরনের একটা টুলস। তো এই টুলসটা আপনি কাকে কাকে অ্যাক্সেস দিচ্ছেন সেটা আপনি এই ইউজার থেকে কন্ট্রোল করতে পারবেন। 3 ভাবে এখানে ইউজার অ্যাড করা যায়। একটা হলো পিপল, পিপল মানে হলো আপনি অন্য কারো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ঠিক আছে? যেমন এটা রবিউল ইসলামের আন্ডারে মেটা বিজনেস সুইট ছিল, এখান থেকে আমরা ঢুকে গেছি। আপনাকে যদি আমি অ্যাক্সেস দিই আপনার ফেসবুকের প্রোফাইলের আন্ডারে যে মেটা বিজনেস সুইট আছে ওইটা থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আমি বুঝাতে পারছি? যদি আমরা আপুকে দেই, আপু ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবে। যদি আমি পিপলে অ্যাক্সেস দিই তাহলে পিপল অ্যাক্সেস কিভাবে দেয়, এই যে পিপলের এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, করার পর ইমেইল দিতে হবে এখানে, ঠিক আছে? এই যে দেখেন ইনভাইট পিপল, ইনভাইট পিপলের এখানে আসবেন, ওনার ইমেইলটা দিয়ে দিবেন। ধরেন আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম, আমার ইমেইলে আমি অ্যাক্সেস নিতে যাচ্ছি, ঠিক আছে? আপনার পারফেক্ট ইমেইলটা এখানে দিয়ে দিবেন। এরপর এই অ্যাক্সেসটা কন্ট্রোল করা যায়। ধরেন আপনি হচ্ছে বিজনেস পোর্টফোলিও সবকিছু অ্যাড করছেন, আপনার এখন অ্যাড রান করে নেওয়া লাগবে, আপনার অনেক চাপ, বা আপনি আপনার অ্যাডে ভালো রেজাল্ট আসতেছে না, অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড এক্সপার্ট থেকে আপনি অ্যাড রান করে নিতে চাচ্ছেন, তাহলে তাকে আপনি টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারেন, ধরেন 1 দিনের জন্য বা 2 দিনের জন্য, ঠিক আছে? সে অ্যাড রান করে দিয়ে চলে যাবে, বা অটোমেটিকলি আপনার মনে না থাকলেও সে এখানে একা একা সে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে সে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আর মেটা স্পার্ক allow this person to access AR effect in Meta Spark on real business portfolio. They won't have access to other business tools. সে মেটা স্পার্ক দিয়ে দিলে, এটা আমি সঠিক খুব বেশি জানি না, এটা নতুন নতুন বলে অনেকদিন আগে আসছে, হ্যাঁ ওইটাই তো আমি বললাম, এটা আমার একটু দেখতে হবে, এটা জানি না, কিন্তু আপনি অন্য কোনো টুলসের এটা অ্যাক্সেস দিচ্ছেন না এরকম, ঠিক আছে? দে won't have access to other business tool, অন্যান্য টুলসের সে অ্যাক্সেস পাবে না, কিন্তু সে এইখানে যদি আপনি দিয়ে দেন তাহলে এই বিজনেস পোর্টফোলিওর সব পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে যাবতীয় জিনিস সে এডিট করতে পারে, ঠিক আছে? যদি আপনি মেটা স্পার্ক দিয়ে দেন, টেম্পোরারি অফ করে মেটা স্পার্ক দিয়ে আমি নেক্সট করে দিলাম। এরপর হচ্ছে আপনার পেজ, কোন কোন পেজের অ্যাক্সেস আপনি তার আইডিতেও দিতে যাচ্ছেন, তাকে বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস দিচ্ছেন কিন্তু পেজের অ্যাক্সেস দিচ্ছেন,
তাহলে ওই পেজ কিন্তু সে কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, তা আমি যদি এখানে দিয়েছি যে যত পেজ আছে সবগুলো, সেই পেজে কি করতে পারবে, ফাইল পাবলিশিং সব আছে, যা আছে তাই করতে পারবে, অ্যাডমিনের মতো, মানে আপনি যা পারেন তাই। তাহলে এই যে এখানে দেখেন আপনাকে দিয়ে দিচ্ছি যে অ্যাড বিজনেস পোর্টফোলিও স্পার্ক হিসেবে অ্যাড হচ্ছে। তাহলে এখানে আমার অ্যাসেট হিসেবে কোনটা যাচ্ছে, ডিএম অ্যাড ফার্ম, মানে অ্যাসেট মানে কি, পেজ, তারপরে ইনস্টাগ্রাম বলে এইগুলো। আমি যদি এখন ইনভাইটে ক্লিক করি আমার ইমেইলে এটা চলে আসবে, অ্যাসাইন অ্যাক্সেস। আচ্ছা, তাহলে আমরা স্পার্ক অ্যাক্সেসটা বাদ দিয়ে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিলাম। ঠিক আছে, ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিলে এর সব কন্ট্রোল করতে পারবেন, ধরেন ফুল কন্ট্রোল, হ্যাঁ ফুল অ্যাকাউন্ট আপনি যা যা করতে পারবেন ও করতে। ঠিক আছে, এই জন্য এখানে বলছে টু হেল্প কিপ ইউর বিজনেস পোর্টফোলিও সিকিউর, রিকমেন্ড ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু কন্ট্রোল ইউর পোর্টফোলিও। খুব কম সংখ্যক নাম্বার মানুষকে তুমি এটা অ্যাক্সেস দাও, পরে কিন্তু নোটিশ দিতে, কারণ 2 নম্বরে করতেই পারে। এখান থেকে আপনি যদি নেক্সটে দিয়ে দেন, এরপর পেজের ওইগুলো সব অ্যাক্সেস দিয়ে দিলাম, আর এখান থেকে আমি এভরিথিং দিয়ে দিলে এ টু জেড, ঠিক আছে, রেভিনিউ, লিড সব কিছু সে দেখতে পাবে। এরপর নেক্সট করে দেন, সেন্ড ইনভাইটেশনে পাঠালে আমার কাছে একটা ইমেইল চলে আসবে। আমার তাহলে ওই ইমেইলের সমস্যা অথবা অন্য কোনো প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আপনি এটা দিলে আপনার অন্য ইমেইলে বা অন্য ফেসবুক প্রোফাইলে এটা দিয়ে ট্রাই করতে পারেন, shakib@gmail.com। আর আমার অনেকগুলো বিজনেস পোর্টফোলিও অ্যাড করা আছে, এই জন্য এই প্রবলেম হতে পারে। ঠিক আছে, যদি আপনার এই বিজনেস পোর্টফোলিওর এবং প্রোফাইলের প্রবলেম না থাকে তাহলে আপনি এটা ইজিলি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে যে কোনো পারসনকে অ্যাড করতে গেলে ইমেইলটা দিবেন, এরপর তাকে কি পরিমাণ অ্যাক্সেস দিচ্ছেন সেটা এখান থেকে কন্ট্রোল করে দিবেন, কোন পেজের অ্যাক্সেস দিচ্ছেন সেটা দিয়ে দিবেন, এরপরে হচ্ছে সেন্ড ইনভাইট করে দিলেই তার কাছে একটা মেইল যাবে এবং সে অ্যাকসেপ্ট করে ফেললেই আপনি ও দুইজনে এইটা এখানে ইয়ে করতে পারবেন, এবং এইখানে এসে ওই নামটা শো করবে। সে যদি অ্যাক্টিভ থাকে নিচে অ্যাক্টিভ দেখাবে, না থাকলে এখানে রিকোয়েস্টেড দেখাবে যতক্ষণ পর্যন্ত সে রিকোয়েস্ট না অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এরপর পার্টনার অ্যাক্সেস। পার্টনার অ্যাক্সেস মানে হচ্ছে আপনার একটা বিজনেস পোর্টফোলিও আছে, আমারও একটা বিজনেস পোর্টফোলিও আছে, আপনার বিজনেস পোর্টফোলিও থেকে আমার বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস দিচ্ছে। ক্লিয়ার, আমার আইডিতে না, কিন্তু আমার বিজনেস পোর্টফোলিও। দ্যাট মিন্স এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমার ওই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেসটা আপনি পাবেন। প্রোফাইলের এইখানে এসে কিন্তু খুঁজে পাবেন। ক্লিয়ার, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকবে। তো এটা দুই ভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে আপনি নিজে আপনার অ্যাক্সেসটাকে দিয়ে দিচ্ছেন, আর একটা হলো আপনি অ্যাক্সেস নেওয়ার জন্য ওই বিজনেস পোর্টফোলিওটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তো আমি এখানে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম, এই যে দেখেন গিভ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট, মানে আপনি তাকে অ্যাক্সেস দিচ্ছেন। এটা যদি আপনি ক্লিক করে দেন ওই আইডিটা লাগবে, বিজনেস পার্টনার বিজনেস আইডি। তাহলে আইডিটা কই পাবেন এখন জানেন, এই বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন চলে আসেন, এই যে দেখেন। ক্লিয়ার, এতক্ষণ বুঝছেন এটা? তাহলে এখানে এসে অ্যাড করবেন, তাহলে ওনার কাছ থেকে বলবেন তাহলে তোর ওই আইডিটা দে, আইডি আপনাকে দিয়ে দিবে, এখানে দিয়ে নেক্সট নেক্সট করে দিলে আপনার তারা বিজনেস পোর্টফোলিওটা পার্টনার অ্যাক্সেস পেয়ে যাবেন। আর আপনি যদি কারোর কাছে অ্যাক্সেস নিতে চান তাহলে আস্ক পার্টনার অ্যাসাইন দেয়ার কি, এবার গেট স্টার্টেড। এখানে অনেক ঝামেলা একটু জিনিস, এটা এরকম ছিল না, আগে অন্যরকম ছিল, চেঞ্জ করে ফেলছে। আপনার কোনটাকে ইনফরমেশন দিবেন, ইমেল দিবেন, বিজনেস পোর্টফোলিওর আইডিটা দিবেন, কার যার অ্যাক্সেস নিতে যাচ্ছেন তার। ঠিক আছে, কন্টাক্ট নাম্বার জানিয়ে নাম নিয়ে থাকবে আপনার 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 যারা অ্যাক্সেস দেব তার পোর্টফোলিওর ওই আইডিটার নাম্বারটা দিবেন। বিজনেস পোর্টফোলিওর আইডি হচ্ছে তার, ঠিক আছে, আর আপনার নাম ইমেইল এটা দিন। আপনার না, এটা হচ্ছে তার ইমেইল নাম এবং তার এখান থেকে ইমেইলটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো হবে যার থেকে নিচ্ছেন তার। ওকে, এরপর এখানে আপনার রুল কি হিসেবে আপনি এখানে করতে যাচ্ছেন, মিডিয়া এজেন্সি হিসেবে দিতে পারেন, অথবা আপনি চাইলে ব্র্যান্ড অর বিজনেস অথবা আদার টাইপ পার্টনার যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, দিয়ে জাস্ট নেক্সট করে পারমিশন কি কি আপনাকে পারমিশন নিতে যাচ্ছেন আপনি সেটা তার কাছে রিকোয়েস্ট পাঠালে তার বিজনেস পোর্টফোলিওতে যাবে, তখন আপনি পার্টনারের মধ্যে এসে দেখতে পাবেন।
ঠিক আছে। সাপোজ এই আইডি থেকে এই বিজনেস থেকে এই বিজনেসে পার্টনার দেওয়া যায় কিনা দেখি, নতুন একটা জিনিস এক্সপ্লোর করি। তাহলে এইটা আইডি, আচ্ছা আচ্ছা এইটা থেকে দেখে তো আমাকে অ্যাক্সেস দেওয়া যায় কিনা। এনারে তো কোনো কিছুই করা নেই। আচ্ছা যাই হোক, এখন অতিরিক্ত লাগে তো ভাই, এখন নতুন একটা ফেসবুক খুলতে দিচ্ছেন, আমি কয়েকদিন ধরে ট্রাই। না আইপি সেন্স থাকলে দিবে না, আপনার একটু ফিক্স কাটায় খুলতে। ইমেল এখন নিচ্ছেই না, বলে ইমেল নতুন নিবই, তখন ফোন নাম্বার দেয়, এতগুলো ফোন নাম্বার। ওকে, তাহলে পার্টনারে আসবেন, আসার পর আপনি নিজের এই সবগুলো তাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন। তাহলে এটা দিয়ে দিবেন। আর বিজনেস আইডিটা পার্টনার আইডি নট বি সেভ হয়ে যাবে, নিজেকে নিজের পার্টনার অ্যাক্সেস দেওয়া যাবে। তা আমরা দুইটা ঠিক ঠিক আছে। তাহলে দেখো এখানে দিতে পারবেন না। সিস্টেম ইউজার হচ্ছে তাকে আপনি কিছু লিমিটেড কাজগুলো করে দিতে পারবেন বা করে নিতে চাচ্ছেন তার কাছ থেকে। তাহলে এখানে আপনি ইউজার দিয়ে দিবেন, আর তাকে কি হিসাবে, এমপ্লয়ি নাকি অ্যাডমিন, কি হিসাবে অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাক্সেস দিতে পারেন। তো এই দুইটাই মেন, ঠিক আছে। তাহলে এ হলো টোটাল আপনার বিজনেসের অ্যাক্সেস কতটুকু দিচ্ছেন সেটা, আর একটা হলো আরেকটা বিজনেস পোর্টফোলিওতে আপনি অ্যাক্সেস দিচ্ছেন। একটা হলো আইডিতে আর একটা হলো পোর্টফোলিওতে। এতটুকু ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো জানতে হবে ফেসবুক এক্সপার্ট হতে গেলে। এরপর আপনারা দেখেন এখানে অ্যাকাউন্টের মধ্যে আছে কিছু পেজেস, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমি অ্যাকাউন্টে কোনো কিছু এখানে অ্যাডভার্টাইজ দিতে পারবো না, ঠিক আছে। কেন? কারণ এখান থেকে কিছু অ্যাড রান করা হয়েছিল, পেমেন্ট মেথডের এখানে একটু ঝামেলা আছে এআইডি, ঠিক আছে। আচ্ছা আপনাদের ওখান থেকে আমি দেখাই দিব, সমস্যা নাই। এখন এটাতে আপনি যদি পেজ অ্যাড করতে চান সমস্যা নেই, পেজ অ্যাড করতে পারবেন। এখানে আমাদের সমস্যাটা হচ্ছে অ্যাডভাইজিং, ঠিক আছে। আইডির কোনো সমস্যা নেই, অ্যাড রান করে টাকা দেই না, মেন কথা হচ্ছে, ঠিক আছে। তো টাকা যতক্ষণ না দিব ততক্ষণ এই পর্যন্ত রেস্ট্রিক্টেড করে রাখি, ঠিক আছে। এরকম এখানে আমরা এই অ্যাডে ক্লিক করব। কোথায়? যদি আমরা কোনো পেজ এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নিয়ে আসতে চাই, এইখানে কিন্তু আমাদের একটা পেজ আছে। কোন পেজ বলেন তো? কোন পেজ? এখানে কিন্তু আমাদের একটা পেজ ছিল, এই যে দেখেন এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন ডিএম অ্যাড ফার্ম, ঠিক আছে। এই পেজ কিন্তু ছিল, এখানে ক্লিক করলে আপনি ওই পেজে চলে যাবেন। যাই হোক, আমরা এখানে অ্যাডে ক্লিক করব, করার পর এখানে তিনটা ওয়ে আছে। একটা হলো নতুন পেজ ক্রিয়েটই করে ফেলতে পারবেন, আর এটা আমরা তো এখান থেকে করবো না, ঠিক আছে। তো এই দুইটা অপশন আমাদের বেশি কাজে লাগে। একটা হচ্ছে আপনার এই আইডিতে, ঠিক আছে, ওই পেজের অ্যাক্সেস আছে কিন্তু এই বিজনেস পোর্টফোলিওতে নাই, মানে আইডি থেকে আপনার এখানে নেওয়া লাগবে। তাহলে এজন্য অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ বেস্ট ফর when you need to manage a page in the same business portfolio as other Facebook pages, Instagram account or other businesses. আরেকটা হচ্ছে রিকোয়েস্ট access is saved with this business portfolio without connecting the page. এই পেজ এখানে আছে কিন্তু আপনার এটা মানে ইয়ে করা নাই। দুই ভাবে আপনার অ্যাক্সেস নিতে গেলে এখানে ক্লিক করবেন, করার পর ওই পেজের লিংক লাগবে, এই যে পেজের লিংক অথবা ইউআরএল, যেই পেজটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছিলেন। সাপোজ আমরা এখানে যদি সার্চ করি তাহলে এখানে অনেকগুলো পেজ আমার আছে, যেমন ফ্যাশন চয়েস, FASHION, ওকে। তাহলে এখানে যে নামটা আছে আমরা হুবহু এখানে টাইপ করব FASH, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। আপনার আন্ডারে যে পেজগুলো থাকবে সেগুলো এখানে চলে আসবে, ওই রিলেটেড পেজগুলো চলে আসতে পারে। তাহলে এখান থেকে ফ্যাশন চয়েস এখানে আমরা ক্লিক করব, তারপর নেক্সট, এরপর হচ্ছে এই পেজের এখানে পিপল উইথ অ্যাক্সেস দিস পেজ ফারহানা হক এই পেজের অ্যাক্সেস এখন দেওয়া আছে। নেক্সটে ক্লিক করব, এগ্রি টু মেটা টার্ম, দেন ক্লেম পেজ। ওই আমাদের ওই বিজনেস রেস্ট্রিকশন করা আছে তো এই জন্য এই প্রবলেমগুলো হয়, আপনাদের এটা হবে না, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে আমরা এক্সিস্টিং পেজকে অ্যাড করতে পারবো। আর কোন একটা পেজের আমরা এটার আন্ডারে করতে চাইলে, ধরেন আপনার ক্লায়েন্ট অ্যাক্সেস কিভাবে দিতে হয় জানেন না, আপনি এখানে ওর পেজের লিংকটা নেবেন, তারপর রিকোয়েস্ট শেয়ার এখানে করার পর ওই পেজের ইউআরএলটা এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা পেজ দিলাম যে কোড সফট বিডি, এই পেজের অ্যাক্সেস আমি নিতে যাচ্ছি,
তাহলে সিম্পলি এই পেজের ইউআরএলটা কপি করবেন, এই পেজের এখানে দিয়ে দিবেন, এই যে পেজের এটা চলে আসলো। এরপর নেক্সট কতটুকু অ্যাক্সেস আপনি নিতে চাচ্ছেন, আমি বললাম এভরিথিং। এরপর কনফার্ম, দেন রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এই পেজে কিন্তু রিকোয়েস্ট সেন্ড, এই যে ম্যানেজ রিকোয়েস্ট করে আমরা এটা দেখতে পাবো যে আমরা চাইলে ক্যান্সেল করতে হবে। এখন ওই পেজের যে ওনার বা অ্যাডমিন তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে এই জিনিস বা এই ব্যক্তি আপনার এখান থেকে পেজের অ্যাক্সেস চাচ্ছে, আপনি তাকে অ্যাক্সেস দিবেন কিনা। যদি উনি কনফার্ম করে ফেলে বা ভুলেও কনফার্ম করে ফেলে তাহলে কিন্তু আপনার কাছে এখানে অ্যাক্সেস অটোমেটিক্যালি চলে আসবে। তখন আপনিও এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে ওই পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। ক্লিয়ার? তাহলে দুইভাবে অ্যাক্সেস নেওয়া যাবে। একটা হচ্ছে আপনার প্রোফাইলে যে পেজ আছে সেটার অ্যাক্সেস নিতে পারবেন, আবার আপনার প্রোফাইলে যদি অ্যাক্সেস নাও থাকে তাহলেও কিন্তু আপনি এইভাবে পেজের অ্যাক্সেস নিতে পারবেন। ক্লিয়ার? পেজ গেল। এরপর চলে আসেন অ্যাড অ্যাকাউন্ট। কোথায় আমরা আসলাম? অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা টোটাল কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? 3টা। এই যে কিভাবে তৈরি করব, অ্যাড এর এখানে যাব, দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্লেম এন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। যদি আগের অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে চান তাহলে ক্লেম এন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, এরপর অ্যাড অ্যাকাউন্টের আইডি দিতে হবে। এই অ্যাড অ্যাকাউন্টের আইডি আমরা পাবো, এটা তো অ্যাড অ্যাকাউন্ট নাই, তাই না? তাহলে আমাদের চলে আসতে হবে আমাদের প্রোফাইলে। আমি বলেছিলাম আপনার এগুলো কোনো কিছুই লাগবে না, ফেসবুক একটা আইডি থাকলে আপনি অ্যাড করাতে পারবেন, অর্থাৎ অলরেডি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সেটা আমরা কোথায় পাবো? জাস্ট ফেসবুকে থাকা অবস্থায় সি মোরে ক্লিক করবেন, করলে দেখেন অ্যাড ম্যানেজার নামে একটা অপশন পেয়ে গেছে। এইখানে যদি আপনারা ক্লিক করেন, এখন যে অ্যাড ম্যানেজারে নিয়ে যাচ্ছে, এইটা আপনার কোনো কিছু না থাকলেও এই অ্যাড ম্যানেজার থাকবে। আপনার ফেসবুক প্রোফাইল থাকলে এই একটা অ্যাড ম্যানেজার আপনাকে এখানে থাকবে। ঠিক আছে, এরপরে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট আরো ক্রিয়েট করেন, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট যদি এটার আন্ডারে অনেকগুলো ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে এই যে এইখানে অ্যারোতে ক্লিক করলেই সবগুলো অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। হ্যাঁ, এই যে এইখানে, তাহলে এটা হলো আমার প্রোফাইলেরটা। আমি যদি সি মোর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে আমার অসংখ্য অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, ডিএম ডিজিটাল অ্যাডস। ঠিক আছে, এইটা, তারপরে হচ্ছে এই যে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আমাদের এখানে দেখাচ্ছে। তাহলে আমার এইখানে যে মেন প্রবলেম সেটা হলো দেখেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডের প্রবলেমের কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। তারপর 809 যেটা, এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা চলে যেতে পারছি। তাহলে এই সবগুলো অ্যাড অ্যাকাউন্ট আমরা এই আইডি দিয়ে দিলেই পেয়ে যাব। তাহলে অ্যাড অ্যাকাউন্টের আইডি কোনটা? ওই যে উপরে দেখেন এই যে এখানে পাশে আইডিটা লেখা, এই যে। ঠিক আছে, আর কেন দিচ্ছে না? কারণ আমাদের হচ্ছে এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই। ঠিক আছে, এই অ্যাকাউন্ট ওভারভিউ গেলে এই রেস্ট্রিকশনের কারণগুলো আপনাদের হবে, যে ইউ আর আনএবল টু রান অ্যাডভার্টাইজিং, ইউর অ্যাড হ্যাভ স্টপড রানিং, ইউ ওন্ট এভার বি ক্রিয়েট অর পাবলিশ নিউ অ্যাড, ফাইন্ড হোয়াই ফিক্স ইউর অ্যাকাউন্ট। গো টু সাপোর্ট হোম, এখানে যান, কি করলে এটা সলিউশন হবে সেটাও আপনারা এখানে পাবেন। ঠিক আছে, মানে এটা খুব বড় ধরনের ইস্যু না, পেমেন্ট মেথড অ্যাড করলেই খুশি, কিন্তু অনেক দিন ধরে যদি আপনি এরকম ফালায় রাখেন তাহলে সমস্যা। ঠিক আছে, এই যে এটা একবারে ডিসেবল করে দিতে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। দ্যাট মিন্স আমার ফেসবুকের সাথে যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল ওইটা কিন্তু একবারে ডিসেবল। ওইটার আন্ডারে আমরা কি অ্যাড করতে পারবো? পারবো না। এছাড়া আমাদের অনেকগুলো পেজ আছে। তাহলে এটা ডিসেবল হলে কি প্রবলেম? ক্যান্ট ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট এন্ড ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এই জিনিসগুলো আমরা করতে পারবো না। এইটার সলিউশন কি? এইখানে দেখেন রিকোয়েস্ট রিভিউ অপশন আছে, সি অ্যাকাউন্টসে যায় আমরা, এখানে রিকোয়েস্ট রিভিউ ক্লিক করলে আপনার এনআইডি সাবমিশন করলেই এই রেস্ট্রিকশনটা চলে যায়, যদি অ্যাড বাদে অন্য কোনো রেস্ট্রিকশন থাকে। ঠিক আছে, এখানে আমার বিজনেস পোর্টফোলিও রেস্ট্রিক্টেড করে দিই, রেজিস্টার্ড অফ বিজনেস পোর্টফোলিও ইম্প্যাক্ট দ্য অ্যাড স্টপ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তাহলে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ছাড়া অ্যাড রান করতে গেলে, মানে পেমেন্ট মেথড ছাড়া অ্যাড অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু এই ধরনের ঝামেলা আরো পড়বেন। ক্লিয়ার? তো এটা করতে যাবেন না। তাহলে আমরা যেখানে ছিলাম যে আমরা তাহলে এখন অ্যাড অ্যাকাউন্ট এক্সিস্ট বা ক্লেম করবো কিভাবে, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়ে দিলেই হয়ে যাবে। নতুন করে যদি ক্রিয়েট করতে যাই তাহলে অ্যাডে যাব, এরপর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এরপর অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দেবেন। ঠিক আছে,
আর আপনাদের ব্যাচের নাম 269 59 না, 269 তাহলে আমরা এটা টাইম জোন দিয়ে দিই, ঢাকার টাইম জোন, ইউএসডি ডলার রাখলাম। এরপর নেক্সট, হয়তো এটা করতে দিবে না, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, আমার বিজনেসের জন্য করতে যাচ্ছি। আচ্ছা, এটা করতেছি ডিএম ডিজিটাল সলিউশন, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এই যে আনএবল টু অ্যাড অ্যাকাউন্ট, তার আমাদের বিজনেস পোর্টফোলিওটা রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, কারণ এই যে পেমেন্ট সেটআপ এগুলো ইমেল ভেরিফাইড সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাড ওই যে আগে রান করার পর মেবি টাকা দেওয়া হয় নাই, না হলে পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া আমরা অ্যাড রান করতে গেছি। ঠিক আছে, এখন আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করেন তাহলে কিন্তু $2, আপনার কার্ডে যদি কোনো টাকা না থাকে তাহলে আপনি $2 পর্যন্ত খরচ করতে পারেন। ঠিক আছে, আপনার যদি অনেকগুলো ফেসবুক আইডি থাকে তাহলে $2 করে সংগ্রহ করতে পারেন। ক্লিয়ার? $2 করে হচ্ছে আপনার এখানে কার্ড অ্যাড করতে হবে মাস্ট। কার্ড অ্যাড করার পর আপনি অ্যাড চালালে $2 পর্যন্ত চলবে, এরপর পেমেন্ট না দেওয়া পর্যন্ত ওইটা পেমেন্ট রেস্ট্রিক্টেড। তো আপনাদের এইখানে আই গেস রেস্ট্রিক্টেড থাকার কথা না, সবাই চেক করেন। রেস্ট্রিক্টেড থাকলে কিভাবে সলিউশন করতে হয় নেক্সট ক্লাসে দেখা দিব। আপনাদের থাকবেই না, ম্যাক্সিমাম থাকবে না, 2-1 থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমরা, আচ্ছা তাহলে আমরা অ্যাক্সেসে ছিলাম, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এখান থেকে তাহলে আমরা দিতে পারবো। এরপর পেজ আমরা অ্যাড করতে পারলাম। ঠিক আছে, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড এখান থেকে রান করবো। এরপর বিজনেস অ্যাসেট গ্রুপ, এখান থেকে আমরা বিজনেস অ্যাসেটের একটা গ্রুপ তৈরি করতে পারবো। ধরেন 2টা পেজ, 3টা অ্যাড অ্যাকাউন্ট, বা একটা অ্যাড অ্যাকাউন্ট 3টা পেজ, এরকম নিয়ে একটা অ্যাসেট তৈরি করে রাখতে পারি। বা একটা ইনস্টাগ্রাম, এরকম অ্যাপটা এগুলো আমাদের লাগবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা চাইলে এখান থেকে সরাসরি ইন্টিগ্রেট করতে পারবো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখান থেকে। আর এই যে বিজনেস পোর্টফোলিওটা যে আনভেরিফাইড আছে সেটা ভেরিফাই করতে পারবে একটা অ্যাপ ক্রিয়েট করে, ওইটার মাধ্যমে। এমনিতে সরাসরি করা যায় না, যদি আমরা ভেরিফাই করতে চাই অ্যাপ ক্রিয়েট করে ওইটার মাধ্যমে করতে হয়। এগুলো আমরা পরবর্তীতে অ্যাডভান্স জিনিস ভিডিও দিয়ে দেবো না, অথবা পরবর্তীতে একদম শেষের দিকে যখন আমরা এটা এক্সপার্ট হয়ে যাবো, ফ্রেন্ডলি হয়ে যাবো, তখন আমরা দেখবো। ঠিক আছে, এরপর হচ্ছে আছে আমাদের ডাটা সোর্স। পিক্সেল সেটআপ আমরা এখান থেকে করতে পারবো, কিন্তু আগে পিক্সেলে এইখানে অপশনটা ছিল, এখন পিক্সেলের মধ্যে নাই, সরাসরি সবগুলো ডাটা সেটের মধ্যে নিয়ে গেছে। দ্যাট মিন্স আপনি যদি পিক্সেলে ক্লিক করেন আপনাকে কনভার্ট করে ডাটা সেটের মধ্যেই নিয়ে যাবে। তো পিক্সেল সেটআপ থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো এগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে শিখে ফেলবো। ঠিক আছে, এরপর ইন্টিগ্রেশন আছে, লিড অ্যাক্সেস থেকে যাবো, এগুলো খুব বেশি লাগে না। এখান থেকে আমাদের এই ডাটা সোর্সের এইটাই লাগবে, আর যা যা জিনিস লাগে আমরা ধীরে ধীরে নেক্সট ক্লাসে আস্তে আস্তে শিখে ফেলবো। এখন হলো আপনাদের মেন কাজ হচ্ছে আমি যে যে ফিচার্স গুলো এগুলো দেখালাম আপনাদের আজকে, সবগুলো বাসায় গিয়ে এক্সপ্লোর করে করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন, এটাই অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, যে কোন টুলস কিভাবে কাজ করে। তাহলে আমি বললাম যে হচ্ছে আপনাদের এখানে প্রথমে এসে 30 মিনিট এরকম আলোচনাই করবো, যে আপনার ধরেন আমি কাউকে পার্টনার অ্যাক্সেস দিতে যাচ্ছি, সেটা কিভাবে দেবো। ঠিক আছে, একজনকে বুঝাই দেন, বুঝাই দিন। ঠিক আছে, তারপরে আমরা একজন বললাম যে আমরা পেজ কিভাবে অ্যাক্সেস নিতে পারি, বা পেজের অ্যাক্সেস আমরা কিভাবে বিজনেস পোর্টফোলিও থেকে দিতে পারি, সেটা আপনি বুঝাই দেন। ঠিক আছে, বুঝাইতে পারলেই হবে, ইংলিশ না পারলেও হবে আপাতত। কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে যাবেন, ইংলিশ ছাড়া কিন্তু উপায় নেই, বুঝবেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আপনাদের আর তেমন কোনো কাজ নাই, এমনিতে সবার অ্যাড অ্যাকাউন্ট গুলো আমি দেখি যে ঠিক আছে কিনা, বা রেস্ট্রিক্টেড আছে কিনা, এই জন্য ওয়েট করে। ঠিক আছে।